কলকাতা মানিকতলার কাছেই রয়েছে জ্যান্ত কালী মায়ের মন্দির, শ্যামসুন্দরী কালী মন্দির। এখানে বিভিন্ন অলৌকিক ঘটনায় মায়ের অস্তিত্বের প্রমাণ দেয়। ভক্তদের উন্মাদনা এবং পূজা শেষে ভোগ পরিবেশন সবই জানবো এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, আমি দেবাশিস। আজকে আমরা চলে এসেছি শ্যামসুন্দরী কালী মা মন্দিরে। এইখানে শোনা যায় মা কালী সদা জাগ্রত এবং জীবন্ত। তা আমরা চলুন ভেতরে যাই, গিয়ে দেখি মা কালীকে দর্শন করি, তার বেদি দর্শন করি এবং আরও কিছু গল্প আমরা সেবায়তদের থেকে শুনবো। চলুন তাহলে ভেতরে যাই। सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते। আপনাদের যা মনের বাসনা মাকে জানান, মা সব পূর্ণ করবে। আপনারা দেখছেন এটা মায়ের ভোগ রান্না করার জায়গা। এই জায়গায় ভোগ রান্না হয়, আর ভোগ যে রান্না করে তিনি স্বপনদা। এটা ফল প্রসাদ এবং মিষ্টান্ন ভোগ, যেটা মায়ের কাছে যাবে। আর তারপরে পুজো শেষে এই যে ভোগ এবং মিষ্টান্ন রয়েছে এবং দই রয়েছে, এটা সবার মধ্যে বিতরণ করা হবে। মায়ের ভোগের ঘরে যে ভোগটা রান্না করা হয় সেই ভোগটা এইখানে এনে রাখা হয় এবং এইখান দিয়ে অল্প অল্প করে ভোগ মায়ের গর্ভগৃহে পাঠানো হয় এবং সেইখানে পুজো করা হয়। তারপরে পুজো শেষে সেই ভোগটা সর্বজ্ঞ ভোগের মধ্যে মিশিয়ে এবং সর্বসাধারণের মধ্যে সেটা বিলি করা হয়। আমরা এখন মা শ্যামসুন্দরী মন্দিরের পুরোহিত এবং সেবায়িত, ওনার সঙ্গে পরিচয় হব এবং ওনার থেকে আরো কিছু গল্প আমরা শুনবো। তা নমস্কার, আপনার নামটা একটু বলবেন? আমার নাম হলো কৃষ্ণেন্দু শ্যামসুন্দরী, কৃষ্ণেন্দু ভট্টাচার্য আমার নাম। আর কৃষ্ণেন্দু শ্যামসুন্দরী এখানে হয়, মায়ের এখানে ব্যবহার হয় আমাদের সান্নাম হিসেবে। আচ্ছা আচ্ছা, আপনি এই মন্দিরটা কবে স্থাপনা হয়েছে? মা এখানে 2021 সাল থেকে পুজো হচ্ছে। আচ্ছা, তার আগে কোথায় ছিল মা? মা এখানে 2021 সাল থেকে পুজো হচ্ছে। আচ্ছা, 2021 সাল থেকে মা এখানে পুজো হচ্ছে। আচ্ছা, এই মায়ের কোনো অলৌকিক ঘটনা যদি আপনি আমাকে? অবশ্যই, আমি নিজে তার প্রমাণ। মায়ের ঘরে মাকে সাজানো হচ্ছে, তো সে সময় আমি আছি উপস্থিত ওখানে। তো মাকে সাজানো হচ্ছে, দেখছি যে মায়ের ঘরে যে বাবার দিকে যে দরজাটা, সেই ছিটকিটা নিজে নিজে খুলে যাচ্ছে। কোনো মানুষ নেই, কেউ নেই। ভোর 4টের সময় আমার সামনে দেখা, আমি নিজের চোখে দেখছি। এবং আমার সঙ্গে এরকমও হয়েছে অনেক সময়, পায়ের ছাপ, পায়ের যে ছাপ দেখেন, ছাপ লাল রঙের পায়ের ছাপ, বাবার দিকে ঘরের দিকে ছাপ তেমন দেখছি। এবং আমি অনেক সময় পায়ে নুপুরে আওয়াজ শুনতে পেয়েছি। এবং রাত্রি 2টোর সময়, একদম রিসেন্ট কিছুদিন ঘটনা, 2টোর সময় দেখছি যে পুরো ধূপের ধোঁয়ায় ভরে গেছে।
ছাদটা, মানে ওই ছাদটা ভরে গেছে ধূপের ধোঁয়া। তো এখানে মা সবসময় আছে, মা তার সবসময় অস্তিত্বের প্রমাণ দেয়। এবং শুধু আমরা নয়, প্রত্যেকটা ভক্তের মুখে আপনারা যদি বাইরে শুনতে পাবেন যে মা তাদের কেমন ভাবে মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে। কোনো তাবিজ, কবচ, পাথর কিছু লাগে না, এখানে কিচ্ছু লাগে না, শুধু মাকে মা বলে ডাকা লাগে। মা তোমার আমার আশা পূর্ণ হলে তোমাকে এই জিনিসটা দেবো বা চাল কলা দেবো, তাও বলা লাগে না, মাকে শুধু বলা লাগে মা তুমি ছাড়া আমার কেউ নেই, আমাকে তুমি আমার পাশে এসে দাঁড়াও। মা দাঁড়ায়। তো মায়ের যে চাল কলা ঘটনার একটা ঘটনা আছে, সেই ঘটনা আপনাদের বলি। মায়ের জন্য মায়ের পুরো যায় বাজার করতে। বাজার করতে গিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা মেয়ে গায়ে কালো রং মেখে মা কালীর মতো সেজে আছে, সে ভিক্ষে যাচ্ছে। একটা টাকা দেবে, দুদিন ধরে কিছু খাইনি। এই মন্দির যিনি পুরোহিত তাকে বলেন এই বাচ্চা মেয়েটা পুরো মা কালীর মতো সেজে সে ভিক্ষে যাচ্ছে। এই পুরোহিত ধাক্কা মেরে ফেলবে, যা কাজ করে খা, যেমন প্রত্যেকে বলে। এবং বাচ্চাটা পড়ে যায় এবং গা ঝাড়ে উঠে বলে যদি কাজে যেতাম তোর কাছে ভিক্ষে যাইতে আসতাম। দুজনের মধ্যে ঝগড়াঝাটি হয় এবং বাচ্চাটা বাজারে চলে যায় ভিক্ষা চাইতে যেতে। এবং পুরোহিত অনেক করে বাজার করে নিয়ে এসে, কারণ সেদিন ছিল মহালয়ার পূর্ণ লগ্ন। এখানে তো বলে আর কি প্রত্যেকটা অমাবস্যায় মায়ের অন্ধকারে পুজো হয়, শুধু দীপান্বিত অমাবস্যা কালী পুজো ছাড়া। সেই দিনও মায়ের অন্ধকারে পুজো হচ্ছিল। হতে হতে দেখবে সেদিনকেও অমাবস্যা ছিল। হ্যাঁ, মহালয়া মানে তো অমাবস্যা থাকবে। তো সেদিন অন্ধকারে পুজো হচ্ছিল। হতে দেখে মহাদেব আছে, মা নেই। আচ্ছা, মা তো কালো, তাই হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছি। সংসার ঘিরে পুজো দেখে না কেউ নেই। সঙ্গে মানে পায়ের শব্দ হতে লাগবে ছমছম করে, পায়ের তোড়া। তখন ও দুপা সরে আসবে, ধপ করে শিবের বুকের পর ডান পাতা করবে, দে আমায় চাল কলা খেতে দিবি না। সেই বাচ্চা মেয়েটি দাঁড়িয়ে আছে। তো তখন থেকে মাকে চাল কলা দেওয়া হয় এবং মাকে ওই অবস্থায় দেখার মানে ওই মা দর্শন পেয়ে উনি অজ্ঞান হয়ে যায়। এবং মা তখন অনুভব করায় আমি শুধু বড়লোকের মা নই, আমি গরিবেরও মা, আমি সবার মা। তুই যতই আমার জন্য রাজকীয় ব্যবস্থা কর, কিন্তু কেউ যদি ভক্তি ভরে আমাকে এক মুঠো আতপ চাল একটা পাকা কলা দিয়ে পুজো দেয়, তাতেই আমি সন্তুষ্ট। আমরা এই মন্দিরের আরেকজন সেবায়িতের সঙ্গে পরিচিত হব। প্রথমে জেনে নিই তার পরিচয়টা। তা আপনি আপনার পরিচয়টা দিন। আমার নাম বলরাম শামসুদ্দিন, আমি মায়ের মন্দিরে একজন সেবায়িত। আচ্ছা, আমি শুনেছি যে এই মন্দিরে এলে মানুষের অনেক উপকার হয় এবং অনেক গ্রহদোষ থাকলে কেটে যায়। তা যদি এই বিষয়ে আমাদের কিছু বলেন। আপনারা এখন মাকে দর্শন করছেন, তখন দেখেছেন মায়ের বেদিনচির 9টি গ্রহ আছে। মাকে 28টি শনিবার দর্শন করতে হয়। এর কারণ আপনারা শুনেই থাকবেন, অনেক গ্রহদোষ হয়, মাঙ্গলিক, কালসর্প, বিভিন্ন গ্রহদোষ। এই গ্রহদোষ কাটানোর জন্য অনেক রকম তাবিজ, কবচ, পাথর ধারণ করতে হয়, কিন্তু সবার তো সামর্থ্য হয় না এই তাবিজ কবচ নেওয়ার জন্য। তাই মাকে যদি কোনো ভক্ত 28টি শনিবার কেবলমাত্র শুধু দর্শন করতে হয়, তো যে কোনো গ্রহদোষ থেকে এমনি মুক্তি হয়, কারণ মা নবগ্রহের ওপর বিরাজমান। এখন আপনাদের জানাবো আপনারা শ্যামসুন্দরী মন্দিরে কিভাবে আসবেন। আপনারা ট্রেনে করে শিয়ালদা স্টেশন আসবেন। শিয়ালদা স্টেশন থেকে ওইখান দিয়ে বাস ধরবেন, ধরে সুকিয়া স্ট্রিট নামবেন এবং সুকিয়া স্ট্রিট থেকে নেবে যে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতাল আছে তার পাশের যে গলিটা, সেই গলি দিয়ে সিধা এই যে দেখুন এই যে গলিটা, এই গলি দিয়ে নেবে, তারপরে আপনারা এই মন্দিরের ডান দিকে ঢুকে যাবেন। এইটাই হচ্ছে ল্যান্ডমার্ক। এই মন্দির খোলে সকাল 7টার সময় এবং বন্ধ হয় দুপুর 1টার সময়। আবার বিকালবেলা 4টের সময় খোলে, রাত্রি 8টার সময় বন্ধ হয়। আপনারা পুজো দিতে চাইলে এই সময়ের মধ্যে আসবেন, এসে পুজো দেবেন এবং আপনারা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করবেন।